আসসালামু আলাইকুম, আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ কচু। আজকে মাটির চুলার মধ্যে আমার আম্মু ইলিশ কচু রান্না করবে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো একটা হাঁড়ির মধ্যে ইলিশ মাছগুলো সেদ্ধ করতে দিয়েছিল। এরপর এখানে আমাদের কেটে রাখা কচু রয়েছে। তো আমরা অফ ক্যামেরায় কচুগুলাকে সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করা মাছটাকে নামিয়ে এখন আমি সুন্দর মতো কাটাগুলো বেছে নিব। এই রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন একটার পর একটা সুন্দর করে কাটাগুলো ছাড়িয়ে নিলাম। একটা আস্ত বড় ইলিশ মাছ নিয়েছি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বলে কথা। আর কচু হবে না সাথে, তাই কি হয়? কচুর সাথে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার খুব ফেভারিট একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নিলাম। এটা কোনো কথা হলো বলেন তো বন্ধুরা? এত বড় একটা ইলিশ মাছ নিলাম, কতটুকু হয়েছে? এখন আমরা অফ ক্যামেরার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজের সাথে বিভিন্ন প্রকার মশলা অ্যাড করে দিয়েছে আম্মু। এরপর কচু সেদ্ধটা দিয়ে দিল। কচুটা ভালো করে কষানোর পর এখানে আম্মু যে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিল। তো ভিডিওটা বেশি লং করলাম না, কারণ আমার আপু ভাইয়ারা অনেক ব্যস্ত থাকেন, যার কারণে আমি এতটুকুই করলাম। আমার ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আপনারা বলবেন দেখলাম এক কড়াই, এখন আবার আরেকটা কেন? এখন মাছ রান্নার পথে আম্মুর শরীরটা একটু খারাপ লাগতেছিল, যার কারণে আমি একটা অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এরপর আমি সুন্দর মতো গ্যাসের চুলার মধ্যে আর কি নাড়তেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমাদের কিন্তু কচুটা রান্না হয়ে গেছে। এখানে আমরা ধনিয়া পাতা কুচি দিয়েছি, তারপর 3-4টা কাঁচামরিচ দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপু এবং ভাইয়ারা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।